লাদাখ ভারতের উত্তর প্রান্তে একটা ম্যাজিক্যাল ল্যান্ড। এখানে আকাশ যেন আরও নীল, হাওয়া যেন আরও পিওর, স্নোকেপ মাউন্টেন, মনাস্ট্রিজ, পাসেস আর এন্ডলেস মাউন্টেন রোডস। যেন সময়ের বাইরে এক অন্য পৃথিবী, যেখানে শহরের শব্দ নেই, আছে শুধু নেচার হার্টবিট। আর সেই অচেনা ভূমির দিকেই আমাদের যাত্রা শুরু হয়েছিল, কলকাতার রাতের আকাশ ছুঁয়ে। আর 4 ঘন্টা পর ফ্লাইট, আর আমার এখনো পর্যন্ত লাগেজ কিছু প্যাকই হয়নি। কি নেব না কিছু বুঝতেই পারছি না। আমরা গাড়িতে উঠে পড়েছি এয়ারপোর্টের জন্য। এখন ঘড়িতে বাজছে 8:45। বেসিক্যালি এখান থেকে 20 to 30 মিনিটস মতো লাগে এয়ারপোর্ট। এই জাস্ট এয়ারপোর্টে ঢুকছি, এখন বাজছে ঘড়িতে 9:30। আর আমাদের ফ্লাইট রয়েছে একটাই, এখনও অনেক টাইম আছে। আজকে যেহেতু ভাসান রয়েছে কালী পুজোর প্লাস ভাইফোঁটা, আর 9টার পরে লরি ছেড়ে দেয়, তো সেই কারণে তাড়াতাড়ি বেরিয়ে পড়েছি। তো আমি তো খুব এক্সাইটেড। রুহি বরফ দেখবে বলে এতটাই এক্সাইটেড, ছোট ট্রলিটা নিয়ে এখান থেকেই দৌড় লাগিয়েছে। আমরা বোর্ডিং বাড়ি থেকেই করে এসেছিলাম, এখন শুধু চেক ইনে ব্যাগগুলো দিয়ে দেবো। এয়ারপোর্ট পুরো ফাঁকা, মনে হচ্ছে শুধু আমরাই ঘুরতে যাচ্ছি। আমাদের চেক ইন হয়ে গেছে, এখন 10:30 মতো হচ্ছে। এখনও 1.5 ঘন্টা মতো সময় আছে। এখন যেহেতু কোনো কাজ নেই, চুপচাপ বসেই রয়েছি, আর এয়ারপোর্টটাও এত ফাঁকা রয়েছে, তো আমি ভাবলাম এই নেল পলিশটা এখন পরেই নিই। আর সত্যি কথা বলতে বাড়িতে পড়ার সময়ও পাইনি। আর এই যে কৌস্তব গেছিল চা খেতে। আমাকে দেখো, আমাকে মাম্মি পড়াচ্ছে, আমি মাম্মিকে এক্ষুনি পড়াশোনা করে দেবো। বললি আমাকে পড়াচ্ছে না, আমি মাম্মিকে পড়াশোনা করে দেবো। রাইট হ্যান্ডে আমি নিজে অতটা ভালো করে নেল পলিশ পরতে পারি না বলে কৌস্তবকে বললাম পরিয়ে দিতে। না করতে হয়। আমাদের ফ্লাইটে বোর্ডিং হয়ে গেছে, কিছুক্ষণের মধ্যেই ফ্লাইট টেক অফ করবে। আমাদের ডিনার চলে এসেছে, এখন বাজছে 1:30। কৌস্তব ভেজ নিয়েছে, আর আমার আর রোহির জন্য ননভেজ অর্ডার করা হয়েছে। তো ভেজে রয়েছে আলু বন্ডা আর ছোলার একটা সবজি, আর সাথে কেক রয়েছে। আর আমাদের চিকেন মাঞ্চুরিয়ান আর নুডলস, আর কেকটা কমন, আর সাথে একটা করে জলের বোতল আছে। কেমন? ভালো? মাংস চিকেন খাও? কেটে দিচ্ছি। আমরা এখন দিল্লি এয়ারপোর্টে ল্যান্ড করে গেছি, বাসের জন্য ওয়েট করছি। এখান থেকে বাসে করে আমরা টার্মিনাল 2তে যাব, সেখান থেকে আমাদের কানেক্টিং ফ্লাইট রয়েছে। আমি দিল্লি এয়ারপোর্টে এই ফার্স্ট টাইম এলাম। এর আগে দিল্লি অনেকবার এসেছি, বাট কোনো দিন এয়ারপোর্টে আসিনি। বেশ সুন্দর সাজানো গোছানো এয়ারপোর্টটা। আফটার অল দেশের ক্যাপিটাল এয়ারপোর্ট বলে কথা। আমাদের এখানে 2 ঘন্টা লেওভার আছে, বাট একটা কি সুবিধা, আমাদের ব্যাগ কালেক্ট করার কোনো ঝামেলা নেই। নেক্সট ডেস্টিনেশন এয়ারপোর্ট থেকে ব্যাগগুলো কালেক্ট করব। চলো কয়েকটা ফটো তুলে নিই আমরা এখানে দাঁড়িয়ে। কয়েকটা ফটো ভিডিও তোলার পরেও কিছুতেই সময় কাটছিল না, তো সেই কারণে স্টারবাক্সে এলাম, 2টো কফি নিলাম। সো আমি এখন দিল্লি থেকে ফ্লাইটে বসে পড়েছি আমাদের নেক্সট ডেস্টিনেশনে যাওয়ার জন্য। খুবই এক্সাইটেড, তাই না রোহি? হ্যাঁ, বাইরে আমাদের শিফটটা চেঞ্জ হয়ে গেছে। আমাদের ছিল 12, বাট ওরা চেঞ্জ করে 15 দিয়ে দিয়েছে। কেন দিয়েছে? তো যাই হোক, ভালোই আছে। ওই জন্য আমাদের চেঞ্জ করে দিল। তো 12 কি ব্যাপই যাচ্ছে না আছে, আমরা ফ্যামিলি বাচ্চা বুদ্ধি আছে, চেঞ্জ করে দিল। বাচ্চা বলতে জানলাম তারা কুলে। বাইরেটা অন্ধকার ছিল বলে আমরা একটু চোখটা বন্ধ করেছিলাম।
হঠাৎ চোখটা খুলতেই বাইরে যা দৃশ্য দেখতে পেলাম আমি জীবনে কখনো ভুলবো না। মেঘের ফাঁক দিয়ে তুষারে ঢাকা পাহাড়, যেন সাদা স্বপ্ন। এমন দৃশ্য আমি জীবনেও কখনো দেখিনি। পাইলট এই জাস্ট অ্যানাউন্স করলো আমরা এখন কারাকোরাম রেঞ্জের ওপর দিয়ে যাচ্ছি। একদিকে সানরাইজ হচ্ছে পাহাড়ের ওপর, আর তার ওপর দিয়ে আমাদের ফ্লাইটটা ক্রস করছে পাহাড়গুলোর ওপর দিয়ে, যেন মনে হচ্ছে টাচ করে যাচ্ছে। মানে ফটো ভিডিওতে না সেরকম জাস্টিস করতে পারছে না। আমি নিজের চোখে যেটা দেখছি অসাধারণ অভিজ্ঞতা। আমি যদি কবি বা লেখক কিছু হতাম আমি এক্ষুনি একটা কবিতা লিখে ফেলতাম শিওর। এই যাত্রা শুধু একটা শহর থেকে আর একটা শহর নয়, এটা একটা অনুভূতির ভ্রমণ। কলকাতার ব্যস্ততা থেকে হিমালয়ের নীরবতা। এক রাতেই ফ্লাইটেই বদলে যায় সব রং, সব অনুভব। ফ্লাইট জার্নি শেষ। আমরা ল্যান্ড করে ফেলেছি সেই শহরে যার নামেই লুকিয়ে আছে রোমাঞ্চ। এয়ারপোর্টটা খুবই ছোট বাট খুব কিউট। আমাদের ব্যাগগুলোও চলে এসছে বেল্টে, ব্যাগগুলো কালেক্ট করে নেব। আর হ্যাঁ, আমরা অবশেষে পৌঁছে গেছি লাদাখ, দ্য ল্যান্ড অফ হাই পাসেস। ওয়েলকাম টু লে Kushak Bakula Rinpoche Airport, one of the world's highest commercial airport, located at an elevation of about 3,256 meters, that's 10,682 feet. ফাইনালি আমরা স্বপ্নের মাটিতে পা দিয়েই ফেললাম। চারিপাশে বরফে ঢাকা পাহাড়, হাওয়ায় ঠান্ডা ছোঁয়া, মনের মধ্যে এক অদ্ভুত আনন্দ হচ্ছে আমাদের, যেন আকাশ থেকে নেমে সরাসরি পাহাড়ের কোলে। বাইরে এখন টেম্পারেচার -1 ডিগ্রি। আর আমাদের অনেক দিনের ড্রিম ছিল একদিন লাদাখে আসবো। ভিডিওতে ছবিতে কতবার দেখেছি এই জায়গাটা, কিন্তু আজ নিজের চোখে দেখা এই আকাশ, এই পাহাড়, এই নীরবতা, বিশ্বাস করে একদম অন্য রকমের অনুভূতি হচ্ছে। এখন মনে হচ্ছে সব পরিশ্রম, সব অপেক্ষা সত্যি সার্থক। প্রচণ্ড ঠান্ডা। ফ্লাইট থেকে নামতেই বুঝলাম লাদাখ সত্যি ল্যান্ড অফ কোল্ড ডেজার্ট। আমি তো একদম কাঁপছি ঠান্ডায়। গাড়িতে এত জায়গা থাকা সত্ত্বেও রুহি আমার কোলে উঠে পড়েছে। ঠান্ডায় বেচারার অবস্থা আমার থেকেও খারাপ। আর এখানকার ওয়েদার এতটাই ড্রাই, আমার ঠোঁট এখন থেকেই ফাটতে শুরু করে দিয়েছে। লিপ বাম ছাড়া এক পাও চলা যাবে না এখানে। ফাইনালি আমরা আমাদের হোটেলে পৌঁছে গেছি, দ্য গ্র্যান্ড ড্রাগন লাদাখ। লে শহরের মধ্যে একেবারে রয়্যাল ফাইভ। হোটেলে ঢুকতেই একদম রয়্যাল ওয়েলকাম। ঠান্ডার পরেই উষ্ণ অভ্যর্থনাটা একেবারে মন ছুঁয়ে গেল। হাতে গরম কাওয়া, সাথে ফ্রেশ কুকিজ। বিশ্বাস করে এই মুহূর্তে এর চেয়ে ভালো আর কিছু হতে পারে না। ঠান্ডায় কাঁপতে কাঁপতে সেই গরম কাওয়াতে যখন চুমুক দিলাম, শরীরটা পুরো গরম হয়ে গেল। স্ট্র দেয়নি বলে তুমি খাবে না? না, আমার স্ট্র দিতে বানো। কাওয়াকে স্ট্র দিয়ে খায় বাবু? না, আমার স্ট্র দিয়েই ভালো লাগে। এখানে স্ট্র পাওয়া যায় না। স্ট্র দাও না একটু। এই ওয়ার্ম ওয়েলকাম আর এই মিষ্টি লাইট আর বাইরের এই বরফ ঢাকা পাহাড় সব মিলে একেবারে পারফেক্ট লাদাখ ওয়েলকাম। আমাদের রুম দিয়ে দিয়েছে আর এখন রুমটা ক্লিন রয়েছে, তো ঝটপট তোমাদের রুম ট্যুরের ভিডিওটা দেখিয়ে দিচ্ছি। চলো। এই রাইট সাইডে একটা ওয়ার্ডরোব রয়েছে, এখানে আয়রন রয়েছে, আয়রন টেবিল রয়েছে ওয়ার্ডরোবে, অ্যান্ড তারপরে এখানে লাগেজ রাখার একটা জায়গা রয়েছে। আর তারপর লেফট সাইডে বাথরুম রয়েছে, এখানে আলাদা করে একটা শাওয়ার এরিয়া রয়েছে। আর এইদিকে রয়েছে কিছু টয়লেটারিস, ওয়াশ বেসিন অ্যান্ড হ্যান্ড ওয়াশ, যেগুলো বেসিক থাকে সেই সবই আছে। এটা এখানে দেখো কি সুন্দর একটা ফ্রেম করে দুটো নেকলেসকে সাজিয়ে রাখা রয়েছে, দারুণ লাগছে। এখানকার লোকাল আই থিঙ্ক এই টাইপের নেকলেস। আর এখানে একটা বিগ সাইজ মিরর রয়েছে। আর এটাতে একটা কেটল রয়েছে, এখানে কাপের সেট রয়েছে, টিস ব্যাগ সব রয়েছে, ওইগুলো দুটো জলের বোতল রয়েছে। এখানে রেফ্রিজারেটর রয়েছে,
আমাদের এটার দরকার নেই এখন। ডাস্টবিন অ্যান্ড টিভি, এটা কনসোল ইউনিট, এটা বেড, বেডের দু সাইডে দুটো ল্যাম্প রয়েছে। এখানে একটা হিউমিডিফায়ার দিয়ে গেছে হোটেল থেকে, যেহেতু এখানে হিউমিডিটি খুবই কম আর ড্রাই ওয়েদার। আর এখানেও একটা সুন্দর মিরর রয়েছে, এখানে মেনু রয়েছে, আর একটা কজিসার সোফাও রয়েছে এখানে, আর এখানে কিছু কুকিজ রয়েছে। এটা হচ্ছে আমাদের রুম থেকে ভিউ। কি সুন্দর লাগছে। ওই দূরে ওই পাহাড়গুলো সব বরফ পড়েছে। এখান থেকে একটা সাইড ভিউ আসছে ওই পাহাড়গুলো। আমি পরে ব্যালকনিতে গিয়ে তোমাদের ভালো করে দেখাবো ওইদিকের ভিউটা। দারুণ। এখন একটু ফ্রেশ হয়ে নেবো, একটু মুখ হাত ধুয়ে নেবো, কেননা সারা রাত ধরে ট্রাভেল করেছি আর পুরো এক্সস্ট হয়ে গেছি। একটু শোবো, রেস্ট করবো। আজকে তো কোথাও যাবো না আই থিঙ্ক, কেননা মিনিমাম 24 ঘন্টা তো অ্যাক্লিমেটাইজেশনের জন্য বলেছে গাইডলাইন অনুসারে, সেটা আমাদের ফলো করতেই হবে, কেননা বাই চান্স এমএস হয়ে গেলে প্রবলেম হয়ে যাবে, পুরো ঘোড়াটাই মাটি হয়ে যাবে। একটুখানি শুয়েছিলাম, রেস্ট করেছিলাম, তারপর আমি চান করে নিয়েছি আর শ্যাম্পুও করে নিয়েছি, কেননা চুল আসার আগের দিন শ্যাম্পু করা হয়নি অনেক। আমি এখন কিছু অর্ডার করব, দিয়ে খাবো। আর এইদিকে এদের দুজনকে দেখো, দুজনেই ঘুমোচ্ছে। আমরা রুমেতেই লাঞ্চটা অর্ডার করে নিয়েছি, তো এটা হচ্ছে আমাদের লাঞ্চ। এতে আছে মাটন, এতে আছে ডাল, এতে রাইস, এতে কার্ড আছে, আর এতে রুহির খিচুড়ি। রুহি এখন ঘুমাচ্ছে, উঠলে খাওয়াবো। আর এতে পুদিনার চাটনি আছে, আর এতে অনিয়ন স্যালাড, আচার দিয়েছে, আচার। আর আমার মাটন নিহারি। ওয়াও, ওটা ল্যাম্বি দিয়েছে। যাই হোক, ওরকম ভাব। অমৃত কৌস্তব খাচ্ছে এখানে, ডাল ভাত। তো কার্ড নিতে পারতো, তো কার্ড ছিল তো। ঠিক আছে, খাই না আমি ডাল ভাত। এ ক্লাস। আমরা এখন হাইটের জন্য এসেছি, আর আমি এগুলো নিয়ে স্যান্ডউইচ। অ্যাকচুয়ালি স্যান্ডউইচটা রুহি আমার জন্য এনেছে, আর সামোসাস অ্যান্ড একটা কুকিজ আর কাওয়া। আর কৌস্তব, ওটা টি না কফি? কফি। রুহি তো কিছু খাবে না বলছে, ওরা এখনো রুমে খিচুড়ি পড়ে আছে, তো গিয়ে খিচুড়ি খাবে। আর এখান থেকে ভিউটা দেখো একবার। আমরা এখন ডিনারের জন্য এসেছি, আর ডিনারে আসার পরই প্রথমেই আমাদের সার্ভ করলো সেবাক্তম টি। এটা হচ্ছে সেবাক্তম টি। আমাদের নেক্সট কোর্স চলে এসছে ডিনারে, গার্লিক স্যুপ। কেমন বাবু গার্লিক স্যুপটা? খাও না এখনো? ভালো, আমি খেয়ে বলছি তোমাকে। বলো তো কেমন? গরম আছে, এভাবে খেতে পারছি না। একটু ফু দাও, দিয়ে দেখো। একটুখানি করে দেবো। এই দেবে, আমি বাড়ি থেকে না গার্লিক এনেছিলাম, শুনেছিলাম হাই অ্যালটিটিউডে গার্লিক খাওয়া ভালো, তো আমি দুটো গার্লিক এনেছিলাম খাবো বলে। তো এখানে গার্লিক স্যুপ অর্ডার করেছি, দিয়ে এরা বললো যে হাই অ্যালটিটিউডে গার্লিক স্যুপ ভালো। মাংসের মতো। মাংসের মতো? বাহ। আমাদের মোমো চলে এসেছে, রুহি খাবে।
তো এটা বাবার আর তোমার এটা আমার। ওকে, এটা লাদাখি স্টাইল মোমো। হ্যাঁ, তো এটা লাদাখি স্টাইল মোমো। আর এটা আমার গ্রিল চিকেন। আজকে ডিনার আমি এটাই করব। আমাদের ডেজার্টে কমপ্লিমেন্টারি এগুলো দিয়ে গেল। আমরা ডেজার্ট কিছু বেসিক্যালি অর্ডার করিনি। তো ওরা তিরামিসু, একটা চকলেট বরফি, আর এটা বেসনের লাড্ডু টাইপের সন্দেশের মতো কিছু একটা দিয়ে গেছে। আর আমাকে মাম্মি গোন গোন কি চিন্তা দেয়নি।